অদ্বৈত আচার্য বললেন কলিহত জীব হরি বল বলে না। তাহলে এবার আমাদের মনে প্রশ্ন জাগবে, যিনি কৈলাসের মহাদেব অদ্বৈত রূপে অবতীর্ণ হয়েছেন আমাদেরকে নাম ধরাবার জন্য, তাহলে তিনি এত বড় মিথ্যা কথা কি করে বললেন? কলিহত জীব হরি বল বলে না। গ্রামে গ্রামে নগরে নগরে হরিনাম মহাযজ্ঞ চলছে, কি গো আমরা হাত তুলে বলছি নিতাই গৌর হরি বল, বলি না? বলি তো। তাহলে অদ্বৈত আচার্য কেন বলছে কলিহত জীব হরি বল বলে না? অদ্বৈত আচার্য বললেন আমি মিথ্যা বলি না। ভাব দুই প্রকার, বহিরাঙ্গ ভাব, অন্তরঙ্গ ভাব। কলির জীব সকলে অন্তরঙ্গ ভাব জাগরিত করে হরি বল বলে না। যদি কলির জীব সকলে এক হয়ে অন্তরঙ্গ ভাব জাগিয়ে হরি বল বলতো, তাহলে সংসার মাঝে এদের কি এত দুর্গতি হতো? কি গো, শাস্ত্রে বলা আছে নামাশ্রু পতিত বিন্দু নামেন সহমদাতে কোটি পাতক পতে কৃষ্ণ নামে বিনাশানাম। এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য নাই, সারা জীবন ধরে সে তত পাপ করতে পারে। তাহলে যে কৃষ্ণ নামের এত ক্ষমতা এত গুণ, একবার জপ করলে মুক্তি শান্তি ভগবত কৃপা, অহরহর জপ করে কৃপা পাই না কেন? সে কথাটাই অদ্বৈত আচার্য বললেন আমরা বহিরাঙ্গ ভাবে হরি বল বলি, অন্তরঙ্গ ভাবে বলি না। আমরা বহিরাঙ্গ ভাবে হাত তুলে বলছি নিতাই গৌর হরি বল, কিন্তু যারা অন্তরঙ্গ ভাবকে জাগিয়ে হরি বল বলে একবার ডাকেতেই হরি কৃপা লাভ করে, আর যারা অন্তরঙ্গ ভাবটা জাগিয়ে হরি বল বলে না, তারা ভয়েতে বাহু তুলে হরি বল বলে, কিন্তু তাদের অন্তরঙ্গ ভাবটা কেমন জানো? জিহ্বা দগ্ধ পরাবেদ, হস্তৌ দগ্ধৌ পরৌ ধনে, মনৌ দগ্ধ পরস্ত্রীনাং শ্রবয়ন্তি মোহরমোহ। অনেকে হরি বল বলি আমরা অন্তর থেকে বলি না। যারা অন্তর থেকে বলে কৃপা পায় একবার ডাকে, আর যারা অন্তর থেকে বলে না বহিরাঙ্গ ভাবকে আশ্রয় করে বলে, তাদের অন্তরঙ্গ ভাবটা কেমন? জিহ্বা দগ্ধ পরাবেদ। কলিহত জীবটা দেখবেন চট করে হরি বল বলতে চায় না, বলতে চায়? কলিহত জীবের জীবটা সহজে হরি বল বলতে চায় না, অকথা কুকথা সহজেই বাহির হয়ে যায়, হরি বল সহজে বাড়া হয় তাই গৌর হরি বল। জিহ্বা পরাবেদ। এই কলিহত জীবের ভাবটা কি? সহজে হরি বল বলে না, পরের খেতে পারলেই ভালো, নিতাই গৌর হরি বল। হস্তৌ দগ্ধৌ পরৌ ধনে, প্রভুর সেবার জন্য দান ধান করতে গেলে হাতটা গুটিয়ে যায়, করে তালি দিয়ে তার নামগুণ সংকীর্তন করতে অনেক সময় লজ্জা বোধ হয়, কিন্তু পরের সম্পত্তি লিখে নিতে বললে অনায়াসে হাসতে হাসতে নিমিষের মধ্যে লিখে নিয়ে যায়। কলিহত জীবের হাতের ভাবটা এমন। মনোদগ্ধ পরস্ত্রীনাং, মনটা জগন্নাথের চরণে সর্বদা দিতে পারি না, পড়ে থাকে পর রমণীর প্রতি। তাই তো অদ্বৈত বললেন তোদের অন্তরে এক ভাব, বাহিরে হরি বল বললে কি কৃপা হবে? ওরে মন মুখ এক করে যতক্ষণ না হরি বল বলছিস, তোদের কৃপা হবে না রে, কৃপা হবে না রে, বলা হলো না রে, বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, হরি বল হরি বল, হরি বল হরি বল, কেমদণ্ড বাহু তুলে নিতাই বলে হরি বল, কেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই তো প্রভু তুমি একবার নয় দুবার কথা দিয়েছো। একবার কথা দিয়েছিলে বৈকুণ্ঠে ব্রহ্মার সম্মুখে যে ধরা মাঝে তুমি অবতীর্ণ হয়ে জীবের দ্বারের নাম বিলায় যুগ উদ্ধার করবে, আর দ্বিতীয়বার কথা দিয়েছিলে যখন বৃন্দাবনের গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলে, যোগমায়া দ্বাররক্ষী হয়ে দাঁড়িয়েছিল, আমি রাজ দর্শনের আশায় যোগমায়ার বসন পরিধান করে মাথায় ঘোমটা দিয়ে গোপীর সাজে সজ্জিত হয়ে ধেই ধেই করে নৃত্য করতে করতে যখন রাসমণ্ডলীতে গিয়েছিলাম, তুমি আমাকে চিনতে পেরে বলেছিলে ভোলা, ছি 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 ছি, এই লীলায় তোমার কোনো অধিকার নেই, যাও ফিরে যাও। তবে দুঃখ করো না, আজ যেমন গোপীদের লয়ে বৃন্দাবনে করছে এই লীলা, একদিন তোমাদের মাঝে আমার এই গোপন গুপ্ত লীলা ব্যক্ত করে দেব। তখন তুমি গোপীদের মাঝে দাঁড়িয়ে আমাকে দাপর যুগে কৃষ্ণ অবতারে কথা দিয়েছিলে রাসমণ্ডলীর সম্মুখে,
তোমার সন্মুখে ভোলা এই করিলাম পণ, নবদ্বীপে করব আমি গুপ্ত বৃন্দাবন। হরি হরি বল। আমার গুপ্ত বৃন্দাবনে তুমি হবে অদ্বৈত আচার্য নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হবেন সেটায় ভক্ত হরিদাস, পিতানন্দ হবেন সেটায় বিশ্বপুরন্দর, মা যশোদা হবেন সেটায় শচী কলেবর, বলাই দাদা নিতাই হবে জীবের দ্বারে নাম বিলাবে, একে একে যাব সর্বজন, গিয়ে নদিয়াপুরে আমি গৌরাঙ্গ মূরতি ধরে করব সেথায় গুপ্ত বৃন্দাবন। তাই দুবার কথা দিয়েছিল বলে এলাম, কিন্তু তুমি তো বসে আছো, এসো। নয়ন জলে বুক ভাসাচ্ছে। তাহলে মহাদেব কি শুধু একা এসেছিলেন ধরা মাঝে আমাদেরকে উদ্ধার করতে? না, আর কে কে এলো? ব্রজপুর নন্দ যে জগন্নাথ বিশ্ব সে, ব্রজপুর নন্দ রে জগন্নাথ বিশ্ব সে, শচী দেবী তার ঘরণী হয়, আর শচী দেবী তার ঘরণী হয়। বৃন্দাবনে দাপর যুগে নন্দ মহারাজ এই কলি যুগে কি রূপে জন্ম নিল? উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র রূপে। বৃন্দাবনের মা যশোমতী, যিনি কৃষ্ণকে গোপাল গোপাল বলে আদর করে কৃষ্ণ ননিছানা খাওয়াতেন, সে বৃন্দাবনের মা যশোমতী কলি যুগে কি রূপে এলেন? নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী রূপে। দুজনেই বিষ্ণুর পরম ভক্ত, ভক্ত সাধিকা। এদিকে অদ্বৈতকে দেখে ডাকছে, প্রভু তুমি এসো, সৃষ্টিকে রক্ষা করো, জীবকে নাম ধরাও। বৈকুণ্ঠে ভগবান বসে বসে ভাবছেন, তুমি তো আমাকে অবতীর্ণ হতে বলছো, কোথায় অবতীর্ণ হব? ক্ষেত্র যদি ভালো না হয় ফসল ভালো হয়? ক্ষেত্র মানে কি? জমি বা মাটি। মাটি ভালো না হলে ফসল ভালো হয় না। যেমন মাটি ভালো হলে ফসল ভালো হয়। এবার মায়েদের একটু গায়ে জ্বালা ধরবে, না বলাই ভালো। বলবো? মায়েদের অভিমান হয়ে যাবে, হবে না তো? হরি বল, হরি বল। যেমন মাটি ভালো হলে ফসল ভালো হয়, তেমন যার মাটি ভালো, নিতাই গৌর হরি বল বলে সন্তান ভালো। এবার মায়েরা বলবে, ও আমরা ভালো হলেই সন্তান ভালো হবে। পিতা যদি ধার্মিক না হয়, নিষ্ঠাবান না হয়, শুধু মা যদি ধার্মিক নিষ্ঠাবান হয়, সেই ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান অবশ্যই জন্ম নেয়। তার প্রমাণ শাস্ত্রে আছে। হিরণ্যকশিপু, যে হিরণ্যকশিপু বিষ্ণু নামটা সহ্য করতে পারত না, তাকে পরম শত্রু ভাবত। আর নারদ মুনি ছলে বলে কৌশলে তার পত্নী কয়াদুর কর্ণে দিয়ে দিয়েছিল ভগবানের নাম। স্বামীর ভয়ে উচ্চ ঈশ্বরে জপ করতে পারত না কয়াদু, অন্তরে ভগবানের নামটা জপ করত। সেই পরম শত্রুর পত্নীর গর্ভে পাঠিয়ে দিলেন ভগবান তার ভক্ত প্রহ্লাদকে। নিতাই গৌর হরি বল। তাহলে কার কর্মফলের গুণে ভক্ত প্রহ্লাদ জন্ম নিল? পিতা কি গো? মাতার কর্মফলের গুণে। তাহলে সংসার সুখের হয় কাদের গুণে? বলছে আমাদের গুণে। নিতাই গৌর হরি বল। তো আমরা যদি পরিশ্রম করি, না করি, হাত গুটে বসিয়ে থাকি, কি গো এই আসতে মায়েরা বলছে সংসার সুখের হয় আমাদের জন্য, আর কাল থেকে আমরা কোনো কর্ম করবো না, হাত গুটিয়ে বসে থাকবো। দেখি কেমন সুখের হয়। তাতেও সুখের হবে? দাদা ভাই এরা কালকে কোনো কর্ম করবেন না, তো কাল থেকে কর্ম বন্ধ, হাত গুটিয়ে যেদের বসে থাকবো। নিতাই গৌর হরি বল। কেমন করে সংসার চলে, কেমন করে সুখের হয় দেখবো। জয় জয় নিতাই। সর্বদা শক্তির জয়ী হয়েছে, শক্তিরই বহিঃপ্রকাশ হয়েছে, শক্তি সর্বদা রক্ষা করেছে, মায়েদেরই জয় হয়েছে। নিতাই গৌর হরি বল। তাই আজকে শাস্ত্রকার বলছেন, বৈকুণ্ঠে ভগবান বলছেন, আমি যে ধরায় জন্ম নেব, কোথায় জন্ম নেব? আদর্শ পিতা মাতা যদি না হয়, আদর্শ সন্তান লাভ হয় না। হয় বাবা? একটা হেলিকপ্টার বা এরোপ্লেন উঠছে,
আপনি যদি বলেন আমাদের এখানে বাবা একবার নেমে পড়ো, তো নামবে কি? কারণ আমার বিশেষ বিশেষ ক্ষেত্র আছে। আদর্শ সন্তান জন্ম নেয় সেই ক্ষেত্রে আদর্শ পিতা মাতা যদি ধরা মাঝে অবতীর্ণ হয়, তাহলে আমাকে তো বিচার করে দেখতে হবে কে আদর্শ পিতা মাতা। তাই ভগবান কি করলেন? জগন্নাথ মিশ্র সেও তার ভক্ত, আর নীলাম্বর চক্রবর্তী কন্যা শচী সেও তার ভক্ত সাধিকা। তাই ভক্ত ভক্ত সাধিকার মহামিলন ঘটিয়ে দিল। মানে জগন্নাথ মিশ্রের সহিত শচী দেবীর বিবাহ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। যখন বিবাহ হয়ে গেল, আনন্দে সংসার দিন কাটছে। ভগবান বললেন এবার আমি পরীক্ষা করব, দুজনেই তো আমার পরম ভক্ত, এবার তাদেরকে পরীক্ষা করব। ভগবান যা কিছু পরীক্ষা করেন দেখবেন ভক্তের উপর দিয়ে করেন। কেন? ভগবান বললেন যে আমার ভক্ত, তার প্রতি আমার জোর আছে, আমি জানি এর ঘাড়ে কত কেজি বোঝা চাপালে বইতে পারবে। কিন্তু যে আমার ভক্ত নয়, যার সঙ্গে আমার পরিচয় নেই, তাকে চিনি না জানি না, তো তাকে পরীক্ষা করব কি করে, বুঝবো কি করে তার ঘাড়ে কতটা ভার দিলে সে বহন করতে পারবে না, বসে পড়বে। তাই ভগবান যে কিছু পরীক্ষা করেন ভক্তের উপর দিয়ে পরীক্ষা করেন। তাই দুই ভক্ত ভক্ত সাধিকার মিলন ঘটে গেল। এবার আনন্দে কিছুদিন পার হতে না হতেই পরীক্ষা করছে। কেমন পরীক্ষা দেখুন। অষ্টকন্যা প্রসবিল, একে একে সবাই মল। অষ্টকন্যা প্রসবিল, একে একে সবাই মল। শচী সদাই, শচী সদাই, শচী সদাই, শচী সদাই মন দুঃখের রে। শচী সদাই, শচী সদাই মন দুঃখের বিচার জানো না, জানো না, বিচার জানো না, বিচার জানো না, কারণ বিধি বিচার জানো না, কারণ বিধি বিচার জানো না। তোমার নাম রেখেছে বিধি বিচার জানো না, তোমার নাম রেখেছে বিধি বিচার জানো না, বিচার জানো না। এক এক করে গোবিন্দ কৃপায় ৮ কন্যার জন্ম দিল শচী। যখনই জন্ম নিচ্ছে মা ডাক শুনতে দিচ্ছে না, কোল থেকে কেড়ে নিচ্ছে, মানে মারা যাচ্ছে। ভগবানের কেমন বিচার, কেমন লীলা খেলা চিন্তা করুন। ৮ কন্যাকে হারাবার পর গোবিন্দ চরণে পড়ে কাঁদছে শচী দেবী। এই কি তোমার বিচার? আমি জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে ছাড়া কিছু জানি না, তোমার নাম ছাড়া কিছু জানি না, আর তুমি আমাকে এই উপহার দিলে। বেশ, আমিও দেখবো তুমি আমাকে আর কত কাঁদাতে পারো, কত দুঃখ কষ্ট আঘাত দিতে পারো। হে ভগবান, তুমি তো বলেছো যে করে আমার আশ, আগে করি আমি তার সর্বনাশ। যে তোমাকে পেতে চায়, ভালোবাসে, তাকে ঘাত প্রতিঘাত দিয়ে পরীক্ষা করে নাও। সব পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে যদিও তোমার চরণ না ছাড়ে, তোমার নামকে না ত্যাগ করে, তখন তুমি তার হয়ে যাও দাস অনুদাস। আমিও দেখবো ৮ কন্যা কেঁদে নিয়েছ, আর কত দুঃখ কাঁদাতে পারো। দেখবেন ভগবানকে আপনি যত ভালোবাসবেন, প্রভু জগবন্ধুকে যত কাছে পেতে চাইবেন, প্রভু তত আপনাকে কাঁদাবেন, দুঃখ দেবেন, কষ্ট দেবেন, আঘাত দেবেন। এটাই ভগবানের বিচার। তাহলে আমার মনে জাগবে আমি ভগবানকে ভালোবাসবো, তার জন্য ভাববো, আর সে আমাকে দুঃখ কষ্ট আঘাত দেবে, এটা কেমন ভগবানের বিচার? এটাও মনে রাখবেন যে স্কুল কলেজে ভর্তি হয় সেই পরীক্ষায় বসে। যে স্কুল কলেজের মুখ দেখেনি সে পরীক্ষা দেবে বাবা? তাহলে ভগবানের খাতায় ভক্ত হিসাবে যে নাম লেখা হয় তাকে অবশ্যই পরীক্ষা দিতে হয়। তাই সচিমা বলল আমি চরণ ছাড়বো না, ৮ কন্যা কেড়ে নিয়েছো, তোমার নাম ছাড়বো না। পূর্বের মতো গোবিন্দ ভজন সাধন করে যাচ্ছে। গোবিন্দ বললেন এ কি গো, এত দুঃখ কষ্ট আঘাত দিলাম, আমার চরণ ছাড়লো না, আর কি দিয়ে পরীক্ষা করব? কয়েক বছর ভজন সাধনে কেটে যাচ্ছে সচী মায়ের। গোবিন্দ হেরে গেলেন মায়ের কাছে, মাকে দুহাত ভরে কৃপা করলেন। থাকে অতি দুঃখ চিতে, কত দুঃখে দিন ও গো মা
সচিমা অতি দুঃখের মাঝারে দিন কাটে বলি থাকে অতি দুঃখ চিতে কত দুঃখে দিন আগে অতি দুঃখ চিতে কত দুঃখে দিল তাতে বিশ্বরূপ জন্ম লইল বিশ্বরূপ জন্ম লইল। আট কন্যা হারাবার পর গোবিন্দ ভজন সাধন করে যাচ্ছে। গোবিন্দ এবার কৃপা করল। এবার সচিমা গোবিন্দ কৃপাতে একটি পুত্র সন্তানের জন্ম দিল। আর এই পুত্র সন্তানটা মায়ের কোল আলো করে বেঁচে রইল, নাম দিল বিশ্বরূপ। কিন্তু পূর্বে এই বিশ্বরূপ কে ছিল, কার অংশ থেকে এলো? বলি এলো এলো ব্রজের বলাই এলো ব্রজের ভলাই এলো বজে ভালা এলো জীব উদ্ধারিতে বলাই এলো বিশ্বরূপের জন্ম হলো জীব ধরিতে বলাই এলো বিশ্বরূপের জন্ম হলো এলো এলো ব্রজের ভলাই এলো 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 ব্রজের ভলাই এলো বৃন্দাবনের দাদা বলরামের এক অংশ রূপে এলো এই বিশ্বরূপ। কিন্তু মাগো, আট কন্যাকে হারিয়ে একটি পুত্র সন্তান লাভ করে সচিমার কিন্তু দুঃখ গেল না। জগন্নাথ মিশ্র পুত্র মুখ দর্শনে সকল দুঃখ ভুলে গেছে, কিন্তু মায়ের মন তো সচিমা ভুলতে পারল না। তাই সচিমা কেঁদে কেঁদে ভগবানের প্রতি বলে, মাঝে মাঝে সচি দেবী করো এ কীর্তন। সচিমা মাগো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই ও গো আমার সচিমা বলি মাঝে মাঝে সচি দেবী করো এ কীর্তন মাঝে মাঝে সচি দেবী করো এ কীর্তন। এক পুত্র পুত্র নয় যেন একটি নয়ন এক পুত্র পুত্র নয় যেন একটি নয়ন। আর এক পুত্র যদি দিত বিধি কোলে আর এক পুত্র যদি দিত বিধি তোলে। মাঝে মাঝে সচিমা এই চিন্তা করে মাঝে মাঝে সচিমা এই চিন্তা করে। মায়ের দুঃখের সীমা নাই দুঃখের সীমা নাই সচিমায়ের অন্তরে দুঃখের সীমা নাই সচিমায়ের অন্তরে দুঃখের সীমা নাই। গৌর হরি হরি বলে দুঃখের সীমা নাই 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 দুঃখের সীমা নাই